আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি অষ্টম শ্রেণীর একটা ক্লাস পরিচালনা করব। অধ্যায় হলো ৭। আজ আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সরকারের শ্রেণীবিভাগ। একটা রাষ্ট্রের 4টা উপাদান থাকে, তার মধ্যে সরকার হলো অন্যতম। সরকার হলো একটা রাষ্ট্রের চালিকা শক্তি। সরকারের মাধ্যমে একটা রাষ্ট্রের যাবতীয় কাজ পরিচালিত হয়। যদিও সরকার একটা রাষ্ট্রের অন্যতম উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, তথাপি এই সরকারের ধরন বা শ্রেণীবিভাগ কিন্তু এক এক দেশে এক এক রকম। প্রত্যেক দেশে কিন্তু সরকারের শ্রেণীবিভাগ ধরন একরকম নয়। এক একটা দেশে এক এক ধরনের সরকার বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বোর্ডের দিকে খেয়াল করো। আসছে না কেন? চিত্রে দেখতে পাচ্ছ বাংলাদেশের একটা মানচিত্র আছে, সরকার ব্যবস্থা আছে এবং মন্ত্রী পরিষদ দেখা যাচ্ছে। এ দিয়ে বোঝানো হচ্ছে বাংলাদেশের সরকার। প্রথম ছবিটা হিটলার, দ্বিতীয় ছবিটা বারাক ওবামা, তৃতীয় ছবিটা হল রানী দ্বিতীয় এলিজাবেথ। নিচের চিত্রগুলো দিয়ে বোঝানো হয়েছে সরকারের বিভিন্ন ধরন বা শ্রেণী বিভাগ। আমাদের আজকের পাঠ হলো সরকারের ধরন বা শ্রেণী বিভাগ। আজকের পাঠে শিক্ষার্থীরা জানতে পারবে, সরকারের শ্রেণী বিভাগ করতে পারবে, বিভিন্ন প্রকার সরকার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, আর বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। প্রথম গাড়িটা ইঞ্জিন ছাড়া, এজন্য গাড়িটা স্থবির হয়ে বসে আছে। দ্বিতীয় গাড়িটা ইঞ্জিন যুক্ত, গাড়িটা চলতেছে। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত সকল কাজ সরকারের মাধ্যমেই সম্পাদিত হয়। প্রিয় শিক্ষার্থী, ছকটা ভালো করে খেয়াল করো। সরকারকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। 1 গণতন্ত্র, 2 একনায়কতন্ত্র। এই গণতন্ত্রকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন গণতন্ত্রকে প্রথমত ভাগ করা হয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, তারপরে ভাগ করা হয়েছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আবার যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক এই দুই ভাগে বিভক্ত। প্রজাতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত: মন্ত্রিপরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দুই প্রকার: যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। রাষ্ট্রপতি শাসিত সরকার দুই প্রকার: যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। এবার আমি ধাপে ধাপে এই শ্রেণীবিভাগগুলোর সংজ্ঞা বর্ণনা করব। গণতন্ত্রে জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে ও দেশ পরিচালনা করে। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে।
নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের সরকার রয়েছে। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থাটাই সর্বাধিক গ্রহণযোগ্য একটি সরকার পদ্ধতি। গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার সকল ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। কাজেই জনগণই হল গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস। হিটলার, প্রথম ছবিটা হিটলার, দ্বিতীয় ছবিটা মুখ আটকানো, একটা বাকরুদ্ধ, জনগণ কোনো কথা বলতে পারবে না। 3 নম্বর ছবিটা জনগণের অধিকার। 4 নম্বর ছবিটা হলো জনগণের মতামত। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা দলের শাসন। এখানে জনগণের অধিকার বা মতামতের কোনো স্বীকৃতি নেই। একনায়ক বা এক দলের ইচ্ছাই রাষ্ট্র পরিচালিত হয়। জনগণের কোনো মতামত বা এখানে পোষণ করার কোনো অধিকার জনগণের থাকে না। একনায়কতন্ত্রে এক ব্যক্তির বা এক দলের শাসন থাকে। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে একনায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয়। রানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার ছেলে সপ্তম এডওয়ার্ড, সপ্তম এডওয়ার্ডের ছেলে পঞ্চম জর্জ, সপ্তম এডওয়ার্ডের ছেলে ষষ্ঠ জর্জ, ষষ্ঠ জর্জের মেয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে, যেমন গ্রেট ব্রিটেন, সৌদি আরব ইত্যাদি। এইসব দেশে বংশ পরম্পরা উত্তরাধিকার সূত্রেই ক্ষমতা পেয়ে থাকে। রাষ্ট্রের নাগরিক লাইন ধরে ভোট দিচ্ছে। এখানে সরাসরি ভোট গ্রহণ করা হচ্ছে। মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচন হচ্ছে। মধ্যবর্তী প্রতিনিধিরাই রাষ্ট্রপতি নির্বাচন করছে। যে শাসন ব্যবস্থায় জনগণের ভোটে পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলা হয়। বাংলাদেশে এই ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। আমি আবার বলছি, যে শাসন ব্যবস্থায় জনগণের ভোটে পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলা হয়। অর্থাৎ জনগণ ভোট দিয়ে যে 300টি আসনে সংসদ সদস্যদের নির্বাচিত করেন, সেই 300 জন প্রতিনিধি আবার ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। এই জন্য রাষ্ট্রপতি নির্বাচনটা এটাকে বলা হয় পরোক্ষ। জনগণ পরোক্ষভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। বাংলাদেশে এই ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে। প্রথম ছবিটা ভারতের লোকসভা। বেঙ্গালুর বিধানসভা, উড়িষ্যার বিধানসভা, লক্ষা বিধানসভা, মধ্যপ্রদেশ বিধানসভা, মহারাষ্ট্র বিধানসভা, কর্ণাটক বিধানসভা, জয়পুর বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা। যুক্তরাষ্ট্রীয় সরকার, যে সরকারে সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশে
এই ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। আমি আবার বলছি, যে সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়। সাধারণত বৃহৎ দেশে এই ধরনের সরকার বিদ্যমান থাকে, কারণ বড় দেশে একটা কেন্দ্রে থেকে সরকার দেশ পরিচালনা করা অসুবিধাজনক এবং সমস্যাজনক মনে করে এই কেন্দ্র প্রদেশে ক্ষমতা পৃথকভাবে বন্টন করে দেওয়া হয়। কাজেই বৃহৎ দেশেই এই ধরনের এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান থাকে। সেই হিসেবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। যে সরকারের শাসন ক্ষমতা কেন্দ্রের হস্তে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। যে সরকারের শাসন ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। বাংলাদেশ যেহেতু একটি ছোট দেশ, একটি কেন্দ্র থেকেই দেশ শাসন করার সুবিধাজনক, এই জন্য এই বাংলাদেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান আছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল এবং দায়ী থাকে। অর্থাৎ মন্ত্রিপরিষদ বা শাসন বিভাগটা সম্পূর্ণভাবে আইন বিভাগের কাছে দায়ী থাকে। তাদের কাজের জন্য আইন বিভাগের কাছে জবাবদিহি করতে হয়, এবং তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তবে আইন বিভাগ তাদের মন্ত্রী সভা বাতিল করেও দিতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় যে শাসন বিভাগ সম্পূর্ণভাবে আইন বিভাগের কাছে দায়ী থাকে, আইন বিভাগের নিকট। রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল বা দায়ী থাকে না। তাদের কাজের জন্য আইন বিভাগের উপর জবাবদিহি, আইন বিভাগের কাছে জবাবদিহি করতে হয় না। বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বিদ্যমান। এককেন্দ্রিক শাসন বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসন বর্তমান। বাড়ির কাজ। একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে 5টি তুলনামূলক পার্থক্য খাতায় লিখবে এবং বন্ধের পর আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নাও। একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে 5টি তুলনামূলক পার্থক্য লিখবে এবং পড়বে। বন্ধের পর আমাকে খাতাটা অবশ্যই দেখাবে। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সবাইকে।